এইমাত্র ব্রেকিং খবরে জানা গেল রাজনৈতিক দলগুলোর সঙ্গে নির্বাচন কমিশন 13ই নভেম্বর আলোচনা করবে। সিদ্ধান্ত হয়েছে 13ই নভেম্বর রাজনৈতিক দলগুলোর সঙ্গে বসবে জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিয়ে। রাজনৈতিক দলগুলোর অবজারভেশন, তাদের চাওয়া, সেই বিষয়গুলো নিয়ে তারা আলোচনা করবে এবং নির্বাচন কমিশন কি কি প্রস্তুতি নিয়েছে সেই বিশদ বিবরণগুলো তারা রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করবে। কারণ এখন কিন্তু দিন যত যাবে নির্বাচন কমিশনের ভূমিকা মুখ্য হবে, সরকার কিন্তু আস্তে আস্তে তার নিয়মিত কার্যক্রমের মধ্যে গুটিয়ে যাবে। কারণ নির্বাচনের সময়কাল অলরেডি নভেম্বর মাসের 1 তারিখ থেকেই শুরু হয়েছে, যেটা সরকার বলছে যে 1 নভেম্বর থেকে জাতীয় নির্বাচনের ক্ষণ গণনা শুরু হয়ে গেছে এবং তারা ট্রেইলারও চালিয়ে জানাচ্ছে যে মানে নির্বাচনটা হচ্ছেই এবং ব্যাপারে কোনো নেই এবং প্রস্তুতিমূলক কার্যক্রমটাও তারা জানান দিচ্ছে। ইতিমধ্যে নির্বাচন কমিশনও বলেছে যে মোটা দাগে জাতীয় নির্বাচনের বড় প্রস্তুতি যেসব আছে তার মধ্যে আছে ছবিসহ ভোটার তালিকা তৈরি, সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ, ভোট কেন্দ্র স্থাপন, ভোটের জন্য প্রয়োজনীয় কেনাকাটা, নির্বাচনী দায়িত্ব পালনকারী কর্মকর্তাদের নিয়োগ এবং প্রশিক্ষণ, নতুন রাজনৈতিক দলের নিবন্ধন এবং দেশি পর্যবেক্ষক সংস্থার নিবন্ধন দেওয়ার মতো কাজগুলো। এর মধ্যে বেশ কিছু প্রস্তুতি নির্বাচনের তফসিল ঘোষণার আগে শেষ করতে হয়। এই ধরনের প্রস্তুতিমূলক কাজগুলো এখন শেষ পর্যায়ে। ত্রয়োদশ সংসদ নির্বাচন সামনে রেখে ভোটার তালিকার কাজও প্রায় শেষ। খসড়া অনুযায়ী এবারের নির্বাচনে মোট ভোটার 12,76,12,384 জন। আগামী 18 নভেম্বর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হতে পারে। এবং এবার নতুন বিষয় হচ্ছে প্রবাসী বাংলাদেশিরা তারা ভোট দেওয়ার সুযোগ পাচ্ছে এবং তারা একটা অ্যাপে আবেদন করতে হবে। 18 নভেম্বর এই অ্যাপ উদ্বোধন করার কথা। যাই হোক, এখন মোট কথা গণভোট নিয়ে যাই হোক না কেন, গণভোটের জন্য নির্বাচন কমিশন প্রস্তুত আছে। তারা বলছে যে তারা এখনো কোনো নির্দেশনা পায়নি গণভোটের ব্যাপারে। যদি গণভোটের নির্দেশনা পায় তাহলে তারা সেইভাবে তাদের প্রস্তুতিটা নেবে। এটা নিয়ে একটা দ্বিধা সংশয়ের মধ্যে আছে। কিন্তু মোট কথা এখন নির্বাচন কমিশনের যাবতীয় যা প্রস্তুতি সেটা হচ্ছে জাতীয় নির্বাচনকে ঘিরে। এখন নির্বাচন কমিশনের সাথে যে আলোচনা হবে সেই আলোচনার মধ্যে গুরুত্বপূর্ণ হইতে পারে যে বিএনপি এর আগে বলেছে যে ইসলামী ব্যাংক সহ যে সমস্ত জামাত সংশ্লিষ্ট প্রতিষ্ঠান আছে তারা যাতে কেউ নির্বাচনী দায়িত্ব পালন না করে। অন্যদিকে জামাত ইসলাম বলছে যে এই ধরনের প্রস্তাবনা অযৌক্তিক। ফলে নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড নিয়ে কিন্তু বিএনপির যেমন আপত্তি আছে, জামাতেরও আপত্তি আছে। এই আপত্তিগুলি কিভাবে মীমাংসা করবে? ইতিমধ্যে 13টা বা 15টা ডিসি পরিবর্তন হয়েছে, তারা হয়তো নির্বাচন পর্যন্ত দায়িত্ব পালন করবে। অনেকগুলো জেলার ডিসির ব্যাপারে অন্তত 40-41টার ব্যাপারে তারা জামাত সংশ্লিষ্ট, এমন একটা অভিযোগ বিএনপির পক্ষ থেকে। আবার জামাতেরও অভিযোগ ডিসিএসপি দের একটা বড় অংশ বিএনপি সমর্থিত। ফলে এই টানাপোড়েন গুলো কিন্তু আছে। যাই থাকুক না কেন, নির্বাচন কমিশন মনে করছে যে 13ই নভেম্বর তারা যে আলোচনা শুরু করবে, এই আলোচনার মধ্য দিয়ে তারা মোটা দাগে কিছু পয়েন্টস গুলো নেবে এবং সেগুলো মীমাংসা করার চেষ্টা করবে। তার মানে এখন ফেব্রুয়ারির প্রথম ভাগে নির্বাচন হচ্ছে, এটা ধরে নিয়ে কিন্তু নির্বাচন কমিশন একটা প্রস্তুতির দিকে যাচ্ছে এবং সেই প্রস্তুতিরই অংশ হিসাবে রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপ শুরু করতে যাচ্ছে 13ই নভেম্বর।